পরিবারের সচ্ছলতা আসে 7টি কারণে, 7টি মাধ্যমে। 1 নম্বরে পরিবারের সচ্ছলতা আসে কোরআন তিলাওয়াতের মাধ্যমে। সব জায়গায় গেলে কোরআনের আওয়াজ শোনা যেত আগের জামানায়, কিন্তু কি এমন হয়ে গেল এখন তো ঘরের মাঝেও কোরআন তিলাওয়াত নাই। ঘরের যে মোড়ল বাবা পড়ে না, মাও পড়ে না, সন্তানেরা পড়বে দূরের কথা। মানুষ, আপনিও যদি ঘরের মাঝে ছেলেকে শিক্ষা দেওয়ার জন্য, একটা মেয়ের শিক্ষা দেওয়ার জন্য, আপনার পরিবারের শিক্ষা দেওয়ার জন্য যদি কোরআনটাকে খুলে খুলে আপনিও যদি পড়া আরম্ভ করে দেন, যদি কন্টিনিউ করেন, আপনার ঘরেও আপনার দেখা দেখি হালুয়াঘাটের মুসলমানেরা একটু বাড়িতে যাইয়া কোরআন তিলাওয়াতের আমলটা যদি চালু করে দেওয়া যায়, ফায়দা হবে কি? পরিবারের মধ্যে হুজুর বিন্দু মাত্র পরিমাণ বরকত নাই, আমার পরিবারে বিন্দু মাত্র পরিমাণ সচ্ছলতা নাই। কোরআনটা খুলে খুলে যদি পড়া আরম্ভ করে দাও, ওই ঘরে অসচ্ছলতা আসবে না। আল্লাহ পাক ওই ঘরে সচ্ছলতা দিয়া ভরপুর করে দিবে। ওই ঘরের মধ্যে কোরআন তিলাওয়াত করো। যদি ঘরের মধ্যে কোরআন তিলাওয়াতের আমলটা বান্দা কন্টিনিউ চালু করতে পারো, অটোমেটিক ওই ঘরের মধ্যে আল্লাহ বরকত দিয়া দিবে, সচ্ছলতা দিয়া দিবে। মাসে লাখ টাকা ইনকাম করে, এরপরেও ঘরে বরকত নাই। মাসে আল্লাহর এই বান্দা 10,000 ইনকাম করে, এরপরেও বরকতের কোনো শেষ নাই। এর কারণ কি জানো? এর কারণ হলো ঘরের মধ্যে কোরআন তিলাওয়াতকারী আছে, এরা চলতে ফিরতে সব সময় কোরআনটারে মহাব্বত করে। ও দোকানওয়ালা, তুমি কোরআন তিলাওয়াত করে যখন 8টা বাজে দোকান খোলার জন্য হালুয়াঘাট বাজারের মধ্যে যখন রওনা হয়ে যাও, কোরআনটাকে হাতে নাও, কোরআনটাকে হাতে নিয়ে একটু চুমু খাও, এরপরে তুমি দোকানে চলে যাও, বিজনেসের জন্য চলে যাও। আল্লাহ পাক ওই ব্যবসার মধ্যে অটোমেটিক বরকত বাড়ায়া দিবে। শুধু তাই না, সিএনজি চালায় যারা, কোরআনটাকে হাতের মধ্যে লইয়া এরপরে বুকে নিয়ে একটু চুমু খাইয়া বের হয়ে যাও, সারা দিনে আল্লাহ অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচায়া রাখবে। যা কামাইবেন আল্লাহ ওই টাকার মধ্যে অটোমেটিক বরকত বাড়ায়া দিবে। ও ব্যবসায়ীরা, বিজনেস করার জন্য যখন বের হয়ে যান, আল্লাহর কোরআনটাকে নিয়া একটু বুকে নিয়ে চুমু খাইয়া যদি বের হয়ে যেতে পারেন, আল্লাহ পাক মায়া করে আপনার বিজনেসের মধ্যে বরকত বাড়ায়া দিতে পারে। পরিবারে সচ্ছলতা আছে 7টি মাধ্যমের 1 নাম্বার মাধ্যম হলো কোরআন তিলাওয়াত করে নাও, আল্লাহ পাক পরিবারে বরকত দিয়া ভরপুর করে দিবে। কিন্তু কোরআন তিলাওয়াতের আমল এখন তো বাবাও পারে না, মাও পারে না, ছেলেটাও পারে না, একটা মেয়ে আছে তাও পারে না। কপাল পুরা মুসলমানেরা ঘরের মাঝে কোরআন তিলাওয়াত করতে পারে না। এমন অনেক পরিবার আছে, ওই পরিবারের মাও পারে না, বাবাও পারে না, সন্তানেরা একজনও কোরআন তিলাওয়াতের ধারে কাছেও নাই। রমজান আসলে মাঝে মাঝে কোরআনটারে ধরে এরপরে 1-2টা খতম দিয়া দেয়, আর বাকি সময়ে আল্লাহর ওই বান্দারা কোরআনও ধরে না, তিলাওয়াতও করে না। এই যে মাদ্রাসা, এই কোরআন শিখার জন্যই তো মাদ্রাসা। তুমি নিজে পড়তে পারো না, কপালটা অনেক পরিমাণ পুড়ে গেল। আল্লাহ পাক তোমারে আমারে মায়া করে কোরআন দিয়া দিলেন। আল্লাহর এই কোরআনটাকে তুমি পড়তে জানো না, তাহলে তোমার কপালটা অনেক খারাপ হয়ে গেল। তোমার মতো কপাল পোড়া আর কেউ হতে পারে না। তো নিজে যেহেতু পারি না, আল্লাহ পাক মায়া করে একটা ছেলে দিয়া দিলেন, ওই ছেলের লালন পালন করবেন। আর এই মাদ্রাসায় পড়াইয়া আগে হাফেজ বানানো লাগবে, অন্তত পক্ষে কোরআন তিলাওয়াত লাহনে জলি করবে না, লাহনে কফিও করবে না। নির্ভুলভাবে শুদ্ধভাবে তার অনুযায়ী যখন কোরআন তিলাওয়াত শিখবে, তাহলে অটোমেটিক আপনিও ছেলের থেকে শিখে যেতে পারবেন। অথবা আল্লাহ পাক ছেলে দেয় না, একটা মেয়ে দিয়ে দিলেন, ওই মেয়েটারে মহিলা মাদ্রাসার কোনো অভাব নাই, ওই মাদ্রাসায় দিয়ে দেওয়া লাগবে।
ওখান থেকে পরে পরে কোরআন শিখবে, কোরআন তিলাওয়াতের আমল চালু করবি। আবার কোরআন দ্বারা চলার পথে নিজের জিন্দেগিটাকে যদি গঠন করে নিতে পারে, ফায়দা কি পরিমাণ হবে। ওই ঘরে যদিও আপনি কোরআন পারেন না, আপনার বউটাও যদিও কোরআন পারে না, এ তো কোরআন পারে, ও ফজরের পরে কোরআন পড়বে, মাগরিবের পরে কোরআন পড়বে, আসরের পরে কোরআন পড়বে। প্রত্যেক দিন ফজরের পরে সূরা ইয়াসিন যখন ওই ছেলে মেয়েরা মুখস্থ ঘরের মধ্যে শুইয়া শুইয়া যখনই পড়বি, আবার মাগরিবের পরে সূরা ওয়াকিয়া যখন সুন্দর করে পড়া আরম্ভ করে দিবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসা ফাকানাত হাবাআম মুনবাসা। ফজরের পরে তিলাওয়াত করবে, সূরা ইয়াসিন যখন পড়বে, ওই ঘরের মধ্যে সারাটা দিন যেই যে কাজ করবে ওই কাজে আল্লাহ পাক অটোমেটিক বরকত বাড়ায়া দিবে। আবার মাগরিবের পরে যেই বান্দাগুলো পড়বে সূরা ওয়াকিয়া, ঘরে বরকত হয়ে যাবে, রিজিকের মধ্যে আল্লাহ পাক অনেক পরিমাণে বরকত দিয়া দিবে। পরিবারে সচ্ছলতা আনার জন্য পীরের কাছে যাওয়া লাগবে না, সচ্ছলতা আনার জন্য ওই মাজারের কাছে যাইয়া মাজারওয়ালাকে সিজদা দেওয়া লাগবে না। পরিবারে সচ্ছলতা আনার জন্য হুজুরের কাছে যাইয়া পানি পড়া আনা লাগবে না। ওই পরিবারে সচ্ছলতা আনার জন্য হুজুরের দাওয়াত দিয়া অনেক হাদিয়া দেওয়া লাগবে, এমনটাও বান্দা লাগবে না। নিজে নিজে কোরআন তিলাওয়াত করু, 5 বেলার নামাজি নিজে হয়ে যাও, তোমার পুরা পরিবারের সুন্দর করে নামাজি বানাও, আল্লাহ পাক অটোমেটিক বরকত দিয়া ভরপুর করে দিবে। শুধু তাই না, যুগে যুগে যারা কোরআন তারে বুকে নিয়ে নিয়ে ঘুরলো, এই কোরআন দ্বারা জিন্দেগি যারা গঠন করলো, আল্লাহ পাক এদের কি পরিমাণ দামি বানায়া দিয়েছে। ভারতীয় উপমহাদেশ যখন, তখন এক আল্লাহর বান্দা ছিল গামছা বিক্রেতা, গামছা বিক্রি করে করে কোন রকমেই বান্দা জিন্দেগি চালায়। যেই ব্যক্তিটা গামছা বিক্রি করে ও তো অনেক বড় লোক এমন না, অনেক টাকা পয়সার মালিক এমনটাও না। আল্লাহর ওই বান্দা ডেলেবার দিন মজুর, কোন রকম জিন্দেগি চালায়, গামছা বিক্রি করে করে বাজারে গিয়া তখন জীবিকা নির্বাহ করে ওই টাকা দিয়া। একদিন গামছা বিক্রি করার জন্য যখন বাজারে যায়, যাওয়ার পরে শুনতে পায় এক আল্লাহর বান্দা কতগুলো কোরআনের কপি নিয়ে আসছে বিক্রি করার জন্য। ওই বান্দা যদিও মুসলমান, নামাজ রোজা যদিও একটু কম করে, কিন্তু এরপরেও কোরআনের মহাব্বত অন্তরের মাঝে অনেক পরিমাণে বান্দার আছে। দৌড়াইয়া কোরআন বিক্রেতার নিকট যায়, হাজির হয়ে যায়, আর যা বলে, ও কোরআন বিক্রেতা, তুমি কোরআন বিক্রি করো কয় টাকা দাম দরদাম করে বিক্রি করো বা? বলে, আমার কাছ থেকে যদি একটা কোরআন নিতে যাও তাহলে আমাকে তুমি প্রতি কোরআনের বিনিময়ে 3 টাকা দেওয়া লাগবে। গামছা বিক্রেতা ডেকে বলে, হে কোরআনওয়ালা, কোরআন তুমি বিক্রি করতে এসেছো, তবে আমারে কোরআন দাও, আমার কাছে 2 টাকা আছে, 3 টাকা নাই। 2 টাকার বিনিময়ে একটা কোরআন তুমি আমাকে দিয়ে দাও, এই কোরআনটাকে আমি আমার বাসার মধ্যে নিয়ে যাব। কোরআন বিক্রেতা দিতে যায় না, ও বলে 3 টাকার 1 পয়সাও কম আমি কোরআন দিব না। যদি 3 টাকা জোগাড় করে হ্যান্ডওভার করে আমার কাছে দিতে পারো, আমি তোমাকে একটা কোরআনের কপি তোমার হাতে দিয়ে দিব। ওই ব্যক্তিটা দৌড়াইয়া 1 টাকার জন্য বাড়ির দিকে রওনা হয়ে যায়। ও ভালো করে জানে তার বাড়িতে টাকা নাই, বড় গরিব,
বাড়িতে যাওয়ার পরে আলমারিটা তন্ন তন্ন করে পুরাটা খোঁজ করলেন, কিন্তু একটা টাকা কোনোভাবেই মিলাইতে পারে না। এরপরে হঠাৎ করে চিন্তা চলে আসলো, আমার ঘরের মাঝে আমি বেড়াইবার জন্য একটা ড্রেস আলাদা রেখেছি, এই ড্রেসটাকে আমি বাজারে বিক্রি করে 1 টাকা জোগাড় করব, এই 3 টাকা দিয়ে আমি মাওলার কোরআনটাকে কিনে নিব। আল্লাহর কোরআনের প্রেম অন্তরে নিয়ে নিয়ে জামা নিয়ে দৌড়াইয়া যায়। ওই বাজারে যাইয়া সবাই রে বলে, আয় আয় আমার এই জামা কেনার জন্য তোমরা যদি আমার 1 টাকা দিয়া দাও তাহলে 1 টাকার বিনিময়ে জামা দিয়া দিব। এই জামা তোমরা নিয়ে যাবা, আমি 3 টাকা মিলাইয়া কোরআন কিনা লাগবে, আল্লাহর কোরআনটা নিয়ে নিয়ে আমার বাসায় যাওয়া লাগবে। আল্লাহর ওই বান্দা সবাই তখন বলতে লাগলো, তুমি তোমার জামাটা বিক্রি কি না করলে হয় না? বলে, আমাকে বারণ করিও না, আমাকে নিষেধ করিও না, আমার জামা কিনে নাও আর আমারে 1 টাকা দিয়া দাও, আমি 3 টাকা নিয়া কোরআন কিনবো। এই কথা বলার পরে যখন তার জামাটা বিক্রি হয়ে গেল, 3 টাকা নিয়ে কোরআন বিক্রেতার নিকট হাজির হয়ে যায় আর বলে, কোরআন বিক্রেতা এই ধরো তোমাকে 3 টাকা দিয়া দিলাম, আমার কোরআন দাও, আমি কোরআন নিয়ে আমার বাসার দিকে রওনা হয়ে যাব। আল্লাহর এই কোরআনটা বড় কোরআন প্রেমিক, কোরআনটারে নিয়ে যখন বাসায় রওনা হয়ে গেল, প্রতিদিন গামছা বিক্রি করার জন্য যখন বাজারের দিকে রওনা হয়ে যায়, আল্লাহর এই বান্দা ঘুমাতে যাওয়ার আগে কোরআনটাকে ধরে আর বুকের মধ্যে লাগাইয়া এই কোরআনটাকে বারবার নিজে পড়তে জানে না, কিন্তু হাত দিয়া বারবার মুছে আর বলে, এ মাওলা কা বাত হে, এ আল্লাহ কা কালাম হে, এ মাওলা কা বাত হে, এ আল্লাহ কা কালাম হে। আল্লাহর কোরআনটাকে ধরে ধরে আর নিজের হাত দিয়া বলে, ও মালিক, এই কালাম তো দুনিয়ার কোনো কালাম না, এই কথা দুনিয়ার কোনো মানুষের কথা না, এই বাত দুনিয়ার কোনো মনীষীর বাত না, এই কালাম তোমার, এই কোরআন হলো তোমার, আমি তোমার কোরআনে আমার জীবনের চাইতেও ভালোবাসি, অন্তরের মধ্যে জায়গা করে দিয়েছি। তার একটা কন্যা সন্তান আছে, তার স্ত্রী নাই, তার পরিবারে আর কেউ নাই। কন্যা সন্তানটা গিয়া বারবার বাবারে জিগায়, বাবারে প্রতিদিন যখন তুমি বাজারের দিকে রওনা হয়ে যাও একটা কিতাব তুমি এনেছো, আর এই কিতাবটাকে বারবার তুমি কেন বলো, এ মাওলা কা বাত হে, এ মাওলা কা কালাম হে, কেন বারবার তুমি জানাইয়া দাও? ওই গামছা বিক্রেতা বলে, ও আমার মেয়ে শুনে না, যদিও আমি কোরআন পড়তে পারি না, কিন্তু আল্লাহর কোরআনের প্রেম আমার ভিতরে কমতি নাই। আল্লাহর কোরআনের কথা দুনিয়ার কোনো মানুষের কথা না, এটা আমার মাওলার কালাম, এটা আমার মাওলার কথা, আর কারো হতে পারে না। আমি আমার মাওলার কোরআনটাকে আমার বুকের মধ্যে এজন্য আমি নিয়ে নেই, আমি জানি আমার জিন্দেগিতে আমার আমল নাই, আমি যেদিন কবরে যাব ওদিন আমার কোনো আমল থাকবে না। আমার মাওলার এই কোরআন দ্বারা যদি আমি নিজের বুকে নিয়া এই কোরআনটারে ভালোবেসে আর এই কোরআনটারে চুমু লাগাইয়া যদি যাইতে পারি, এই উসিলায়ও আমার মাওলা কবর জান্নাতের বাগান বানায়া দিতে পারে। পারে কি পারে না? কোরআন কিতাব কি কোনো মনীষীর, হ্যাঁ কোন লেখকের কথা বলো না কেন, কোন কাব্য অনুবাদের না তো, এই হাদা কালামুল্লাহ, এটা তো আমার আল্লাহর কালাম। যেই বান্দা পড়বে বুকে ধারণ করতে পারবে, নিজের বুকে নিয়ে চলতে পারবে, নিজের শরীরের সাথে বহন করে চলতে পারবে। কোরআন যেরকম দামি, আল্লাহ পাক এই কোরআনের সাথে যারা সম্পৃক্ত লাগাইছে এরাও অনেক পরিমাণ দামি বানায় দিবে।
মাইয়ারে কয় আমি এই কোরআনটা পড়তে পারি না, কিন্তু কোরআনটা তো ধরতে পারি, সইতে পারি, আমার বুকে আমি লাগাইতে পারি, এতটুকু বিশ্বাস করি আল্লাহর এই কোরআন দ্বারা নিজের জিন্দেগিটা যদি আমি গঠন করতে পারি আর কোরআনটাকে বুকে নিয়ে একটু ঘষা মাজা শরীরের সাথে একটু আরাম করে আমি চলতে পারি, তাহলে আল্লাহ পাক হয়তো এই উসিলায়ও আমাকে ক্ষমা করে আমার কবরটাকে জান্নাতের বাগান বানাইতে পারে। কোরআনের প্রেমিক দেখছেন? কপাল পড়া। এখন তো কোরআনের প্রেমিক পাওয়া যায় না। পরিবারের মধ্যে কোরআন একটা আছে, পুরা ঘরে মিল্লা একটা, এই একটা কোন রকম ওই আলমারির সিপায় কেন? ইয়ারলি পড়বে, ইয়ারলি, ডেইলি নয়, মান্থলি নয়, উইকলি নয়, সে ইয়ারলি পড়বে। রমজান 11 মাস পরে পরে ঘুরে ঘুরে আইব, এরপরে রমজান আসলে এরপরে ধরমু, এরপরে সুন্দর করে গিলাফটাকে চেঞ্জ করব, 1 বছর পরে আরেকটা গিলাফ লাগামু, এরপরে কোরআন তিলাওয়াত সুন্দর করে করমু। ও বাবারা, 1 বছর পরে কোরআন ধরার জন্য আল্লাহ দিয়েছেন? নিয়মিত ডেইলি পড়ার জন্য আল্লাহ পাক দিয়েছেন, পড়তে হবে। আমি কোরআনটাকে পড়তে জানি না, কিন্তু কোরআনটাকে ধরে ধরে শুয়ে শুয়ে আমি রাখতে পারি। এই জন্য হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বড় মায়া করে কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবে। একটা গামছা বিক্রেতার কথা তিনি জানায়া দিলেন তার মাইয়ারে, প্রতিদিনের ন্যায় বাজারে যায়, আবার বাজার থেকে আসি, কোরআনটাকে বুকে নেয়, আবার কোরআনটাকে ধরে, আবার সুন্দর করে চুমু খায়। আল্লাহর ওই বান্দা একদিন কোরআনটাকে চুমু খাইয়া যখন ঘুমাইয়া গেল, মাঝে মাঝে ঘুমের ঘরে কত মানুষের মরণ হয়ে যায়, ও জানে না এশা পড়েছি, ফজর পড়তে পারবো কি নাই গ্যারান্টি নাই, জানে না, কেউ বলতে পারবে না। আপনারা যে এখানে আসছেন, আপনারা এশার নামাজ আদায় করে বয়ান শুনছেন, আবার বাড়ি পর্যন্ত যাইতে পারবেন, গ্যারান্টি আসেনি? আসেনি? কেউ গ্যারান্টি দিতে পারবে না। পৃথিবীর কোনো বড় ডাক্তার দিতে পারবে না, কেউ পারবে না আপনারে গ্যারান্টি দিতে, কেউ পারবে না, মা বাবা পারবে না, ওলি পারবে না, কোনো পীর পারবে না, কোনো বুজুর্গ পারবে না। আমার মাওলা ছাড়া কার মৌত কোন জায়গায় হবে কেউ জানে না। ওই গামছা বিক্রেতা প্রতিদিনের ন্যায় রাতের বেলায় কোরআনটারে বুকে নিয়ে যখন ঘুমে বিভোর হয়ে গেল, ফজরের নামাজের সময় আর ঘুম থেকে জাগে না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। তার স্ত্রীও নাই, একটা মেয়ে কন্যা সন্তান দুনিয়াতে বেঁচে আছে। বাবার লাশের সামনে যাইয়া বাবার দিকে তাকাইয়া বারবার কান্না করে, চোখের পানি ফালাইয়া বাবার জন্য চোখের পানি ফালাইয়া কান্দে। এখানেও যারা আছেন, আপনার বাবা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আবার যাদের বাবা চলে গেল, ওই বাবা যখন মারা যাবে চোখের পানি ফালাইয়া কিভাবে কান্না করেন, ওই বাবার লাশের সামনে গিয়া দাঁড়াইয়া প্রতিবেশীরা বারবার বলে, তোমার বাবার লাশ দেখে তুমি কান্না করো না, বাবার জন্য একটু দোয়া করে দাও, কান্নার দরকার নাই। যতই বলে এরপরেও চোখের পানিগুলো ধরে রাখা যায় না। ওই মেয়েটারে এ প্রতিবেশীরা যাইয়া সবাই বুঝাইতে লাগলো, তোমার বাবার মৃত্যুতে তুমি কান্না করার দরকার নাই, তোমার বাবা একজন কোরআন প্রেমিক ছিল, আল্লাহ পাক তাকে বড় মায়া করে, এমনও হইতে পারে কবর জান্নাতের বাগান বানায়া দিতে পারে। বারবার যাকে বুঝায় এরপরেও বুঝ মানে না, ওই বাবার সামনে দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া কান্না করে। প্রতিবেশীরা আসলো, ওই গামছা বিক্রেতাকে নিয়ে চলে গেল। ওই গামছা বিক্রেতাকে লইয়া সব কাফনের ব্যবস্থা করে দিল, গোসলের ব্যবস্থা করে এবার দাফন করা লাগবে, জানাজা দেওয়া লাগবে। জানাজার জন্য ওই জামানায়, ওইটা তো অনেক আগের জামানা, আজ থেকে 200-250 বছর আগের ঘটনা, যে এই সময় আলেম খুঁজে পাওয়া যায় না, শুধু কারি আর মৌলবি পুরা 2-3 গ্রাম মিলাইয়া পাওয়া যায়। এবার এই কারিরে খবর দিবে, এরপরে সে আসবে, জানাজার ইমামতি সে করবে। সব ব্যক্তি জানাজার ইমামতি করতে পারে না। ও মুসলমানেরা, এখন তোমার
মাঝে মাঝে দেখবেন কিছু কিছু নাস্তিকেরা উলামায়ে কেরামের গুরুত্ব দেয় না। এরা নিজেরা বলে আমরা মরার পরে আমগো লিডারেরা, আমগো নেতারা, আমগো আশেপাশের লোকেরা আমগরে জানাজা নামাজ পড়াইতে পারবে। ওই যে গত বছরও তো একজনে বলে দিল, নিজে সাংবাদিকের সামনে জানায়া দিল, তোমাদের মতো হুজুররা আমার জানাজায় আসার দরকার নাই, আমার জানাজা আমি পড়বো, আমার জানাজা সব আমার নেতারা পড়বে, আমার আশেপাশের লোকেরা পড়বে, হুজুর টুজুর দিয়া জানাজা দেওয়ার দরকার নাই। ও মুসলমানেরা, হুজুর দিয়া যদি জানাজা না দাও, তোমার নেতা যদি জানাজা দেয়, ওই জানাজার নামাজে আর জানাজার নামাজ পড়াবে না, জানাজার নামাজে খুশির নামাজ, ঈদের নামাজ পড়াইয়া দিবে, ঠিক কিনা? উলামায়ে কেরাম যদি নামাজ না পড়ায়, এই যে কয়েকদিন আগেও তো নাম বললে সবাই চিনবে, দুনিয়া থেকে পরলোক গমন করলো, চলে গেল, যাবার পরে এরপরে জানা যায় দাঁড়াইছে বাংলাদেশের বড় বড় টপ লেভেলের লিডারেরা সামনে ছিল। ওরে বাপরে বাপ, জানাজা পড়তে গিয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার পড়বে জানাজার দোয়া। এখানে জানাজার দোয়া না বইরা লাইছে ঈদের নামাজ। ঈদের নামাজ খুশিতে ভরপুর। ওর বন্ধুর জানাজায় গিয়া ঈদের নামাজ বইরা এও অনেক খুশি, কারণ ও জানে তো বন্ধু চলে গেছে, তো লিডারের একজন লিডার চলে গেল, আমারই তো এখন তার পরের পরটা আসবে। এরা জানাজায় গেলে ঈদের নামাজ এজন্যই পড়ে, ঠিক কিনা? হুজুর ছাড়া এক্সট্রা পণ্ডিতি কইরেন না, খুদার কসম করে বলি বরকত হবে। মাঝে মাঝে তো অনেকে কয় দেখবেন সমাজে, এত হুজুর দিয়ে কি হবে, এত মসজিদ দিয়ে কি হবে, এত মাদ্রাসা দিয়ে কি হবে, এত হাফেজ দিয়ে কি হবে, এত আলেম দিয়ে কি হবে, এই চিন্তা নিয়ে অনেকে ঘুরে সমাজে চলাফেরা করে বলে। আর নাস্তিক তো কয়েকটা আছে বড় বড়, পেজ একটা খুইলে আল্লাহকে গালি দেয়, নবীরে গালি দেয়, আলেমদেরকে নিয়ে কটূক্তি করে, কারণ ও জানে বাংলাদেশের মুসলমানেরা আল্লাহর এত বড় প্রিয় খাঁটি বান্দা, নবীর এত খাঁটি উম্মত, উলামায়ে কেরামের এমন ফলোয়ার। নাস্তিক যদি একটা বার আল্লাহ এবং রাসূল কোন উলামায়ে কেরাম নিয়ে যখন কটূক্তি করবে, নাস্তিকের ভিডিও শেয়ার হবে বেশি, লাইক পড়বে বেশি, কমেন্ট হবে বেশি, অনেক বেশি কপি হবে, অনেক বেশি কপি পেস্ট হবে, কপি লিংক হবে। ও জানে, এই কারণে এই চিন্তা করেই আল্লাহ এবং রাসূল উলামায়ে কেরামের বিরুদ্ধে কিছু কিছু নাস্তিক মাথা চারা দিয়ে ওঠার চেষ্টা করে। ওরা জানে না বাংলাদেশে কোন নাস্তিক, কোন সেকুলার উলামায়ে কেরামের বিরোধিতা করে পার পায় নাই, ইন ফিউচারেও পার পাবে না, ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ, ক্ষুধার্তহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে,
কোরআন না মানবে যারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, উলামায়ে কেরাম যেখানে, হক্কানি উলামায়ে কেরাম যেখানে, মাদারিস যেখানে, মাসাজিদ যেখানে, পারবো তো? এই রাজি আসি তো হালুয়াঘাটের মুসলমানেরা উলামায়ে কেরামের বিরোধিতা করব, করব, উলামায়ে কেরামের